সাথী বোনের এই সংবাদ দিতে আমি এখন কোথায় যাব আর কোথায় গেলে আমি আমার সাথীর সন্ধান পাব? সাথীর জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না, আমি নিজেই নিয়ে এসেছি সাথীকে। ওরে সাথী, তুই ফিরে এসেছিস। ওরে বোন, তোকে হারানোর ব্যথা আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। আছেন যে শয়তান আমার বোনকে হরণ করেছিল, এই শয়তান এখন কোথায়? এই শয়তানকে এই নওজোয়ান চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে শাহজাদা। শুধু ওকে দুনিয়া থেকে বিদায় করিনি, তার সাথে ওই নরকের কীটের চোখ দুটি আমি উপড়ে নিয়েছি। উত্তম বিচার করেছো ওই জানুয়ারে। রাছেল, তোমার মতো মহৎ মানুষ পেয়ে সত্যি আজ আমি ধন্য। এবার হয়তো একটি শয়তানের চক্ষু উপড়ে নিয়েছো, আরো দুটি শয়তানের চক্ষু তোমাকে উপড়ে নিতে হবে। পারবে তো ভাই? নিশ্চয়ই পারবো, কারণ এই দেশের সাথে যেই বেঈমানি করবে তার চোখে দুটো আমি উপড়ে নেব। এবার বলুন শাহজাদা, এবার কাদের চক্ষু উপড়ে নিতে হবে? বন্দীদের দরবারে হাজির করো। না না, তা হতে পারে না। পরদেশী, তুমি কোন অপরাধে বন্দী হয়েছো? চলে আয় সাথী, ওর কাছ থেকে চলে আয়। বল, ওর সাথে তোর কিসের পরিচয়? দেখি তোর হাতের আংটি। বল, তোদের হাতে আংটি কোথায়? ভাইজান, তুমি আমাকে মারলে, আরো মারো তুমি আমাকে, কিন্তু পরদেশীকে তুমি মুক্ত করে দাও ভাইজান। ভাইজান, আর যে কোনো দোষ নেই, ওর হাতে যে আমি নিজে আংটি পরে দিয়েছি, তার বিনিময়ে আপনি আমাকে শাস্তি দিন। তবু পরদেশীকে আপনি মুক্ত করে দিন। মুক্তি? যে অপরাধ সে করেছে তার কোনদিন মুক্তি হতে পারে না। তুই আমাদেরকে